বাংলার মানচিত্রে বগুড়া এবং নোয়াখালী কেবল দুটি জেলায় নয়, বরং দুটি স্বতন্ত্র জনপদ ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। যখন বিভাগ হওয়ার প্রসঙ্গ আসে, তখন এই দুই অঞ্চলের মানুষের আবেগ ও যুক্তি সমানভাবে পাল্লা দেয়। আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া নাকি নোয়াখালী, কোন বিভাগ আগে হওয়া দরকার। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বগুড়া ও নোয়াখালী উভয় জেলায় নিজ নিজ ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণে বিভাগের দাবিদার। উত্তরবঙ্গের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত বগুড়া কেবল একটি জেলা নয়, বরং এটি 16টি জেলার সংযোগস্থল বা প্রবেশদ্বার। 2920 বর্গ কিলোমিটার আয়তনের এই প্রাচীন জনপদটি ঐতিহাসিক পুণ্ড্রনগরের ঐতিহ্য বহন করছে। বগুড়ার বিভাগ হওয়ার দাবির পেছনে সবচেয়ে বড় শক্তি হলো এর ভৌগোলিক অবস্থান, জনগণ এবং শিল্পায়ন। উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর জন্য রাজশাহী বা রংপুর অনেক ক্ষেত্রে দূরবর্তী হয়ে পড়ে, যেখানে বগুড়া একটি প্রাকৃতিক কেন্দ্রবিন্দু। এখানকার 84.99% শিক্ষার হার এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো প্রমাণ করে যে একটি বিভাগীয় সদর দপ্তর হওয়ার মতো সব অবকাঠামো এখানে প্রস্তুত। বিশেষ করে দেশের কৃষি যন্ত্রপাতির বিশাল চাহিদা পূরণ এবং রপ্তানিজাত পণ্যের উৎপাদন কেন্দ্র হিসেবে বগুড়া বিভাগ হলে পুরো উত্তরবঙ্গের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। অন্যদিকে উপকূলীয় জনপদ নোয়াখালী তার 3685.87 বর্গ কিলোমিটারের বিশাল আয়তন এবং সুপ্রাচীন ভুলুয়ার ইতিহাস নিয়ে বিভাগের দাবি জানাচ্ছে। নোয়াখালী বিভাগ হওয়ার প্রয়োজনীয়তা মূলত এর বিশাল আয়তন এবং উপকূলীয় ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। চট্টগ্রাম বিভাগ থেকে দূরত্ব এবং এখানকার বিশাল জনসংখ্যাকে প্রশাসনিক সেবা দিতে নোয়াখালীকে বিভাগ করা জরুরি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ সমৃদ্ধ এই অঞ্চলটির শিক্ষার হার 75.52%। এর অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য নির্ভর হলেও রেমিটেন্স বা প্রবাসী আয়ের ক্ষেত্রে এই জেলা দেশের অন্যতম শীর্ষ স্থানে রয়েছে। হাতিয়া বা নিঝুম দ্বীপের মতো বিচ্ছিন্ন ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সরকারি সেবা পৌঁছে দিতে নোয়াখালী বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্লু ইকোনমির সঠিক ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র বিভাগীয় প্রশাসন এখানে সময়ের দাবি। যদি কৌশলগত অবস্থান ও শিল্পোন্নয়নের কথা বিবেচনা করা হয়, তবে বগুড়া বিভাগ হওয়া আগে প্রয়োজন, কারণ এটি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর জন্য একটি শক্তিশালী প্রশাসনিক ও বাণিজ্যিক হাব হিসেবে কাজ করবে, যা পুরো জেলার শিল্পায়ন ত্বরান্বিত করবে। আবার যদি ভৌগোলিক আয়তন এবং নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের কথা ভাবা হয়, তবে নোয়াখালীর দাবি অনস্বীকার্য। চট্টগ্রাম বিভাগের উপর চাপ কমাতে এবং দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের মানুষের দাপ্তরিক ভোগান্তি লাঘবে নোয়াখালী বিভাগ হওয়া অত্যাবশ্যক। সুপ্রিয় দর্শক, বগুড়া তার প্রাচীন আভিজাত্য ও আধুনিক শিল্পায়ন দিয়ে এবং নোয়াখালী তার বিশাল ভূখণ্ড ও অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে একে অপরের পরিপূরক। বাংলাদেশের সুষম উন্নয়নের স্বার্থে দুটি জেলায় পূর্ণাঙ্গ বিভাগে উন্নীত হওয়ার যোগ্য।